নমস্কার। আপনি কি বৃষ রাশির কোনো পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান? তাহলে একটু দাঁড়ান, আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। কারণ আজকে আমি আলোচনা করব বৃষ রাশির মহিলারা বা বৃষ রাশির পুরুষরা যাকে আপনি বিবাহ করতে চাইছেন তারা ভালোবাসায় কতটা বিশ্বস্ত হয়, তারা রেগে গেলে বা অভিমান করলে কি করে, তাদের দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহের পর তারা কেমন, আর তাদের কিছু পজিটিভ গুণ নিয়ে আলোচনা করব, তাদের কিছু ভালো গুণ নিয়ে আলোচনা করব। এইগুলোকে শুনে, এগুলোকে বুঝে তারপরে বৃষ রাশির মানুষটির সঙ্গে আপনি বিবাহ করুন। দেখুন, বিবাহের পর খুব তাড়াতাড়ি আপনার সাথে তার একটা সুন্দর ব্যবহারের সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক, ব্যবহারের নয়, সুন্দর সম্পর্ক খুব দ্রুত তৈরি হয়ে উঠবে। আপনি তাকে বুঝে, তার দৃষ্টিভঙ্গিকে বুঝে আপনি তার সঙ্গে ব্যবহার করতে পারবেন, তার তার সঙ্গে চলতে পারবেন, চলাটা আপনার সুবিধা হয়ে উঠবে। বৃষ রাশি একটি শুক্র প্রভাবিত রাশি। আপনি যদি বৃষ রাশির একজন পুরুষ বা মহিলাকে বিবাহ করতে চান, তাহলে পারে সেই পুরুষ বা মহিলাটি কিন্তু যেমন এরা সরল, যেমন এরা সৎ, যেমন এরা মানে কি বলবো, বিশ্বাসী, এবং কোনো কোনো সময় এরা যেটা মনে করে ওটাই করার চেষ্টা করে। কোনো এরা কখনো কখনো দেখা যায় অ্যাস্ট্রোলজিকে মানে না, কখনো কখনো কিন্তু আবার খুব মানে। বৃষ রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে পারে তারা কতটা বিশ্বস্ত এটা যদি আপনি বুঝতে চান, তাহলে পারে আমি বলবো আপনাকে এরা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত, এবং নিজের হাজবেন্ড বা নিজের ওয়াইফের যে কোনো সিক্রেট কথা এরা কিন্তু চেপে রাখতে পারে। এদের উপর বিশ্বাস করে যদি আপনি কোনো দায়িত্ব দেন, তাহলে এরা সেই দায়িত্বকে পালন করার চেষ্টা করে। এরা এতটাই বিশ্বস্ত হয় যে এদেরকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে আপনার বহু দায়িত্ব, অনেক দায়িত্ব এরাই কিন্তু নিজের কাঁধে নিয়ে চলার চেষ্টা করবে এবং সঠিকভাবে সেটা পালন করারও চেষ্টা করবে। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, যখন বৃষ রাশিটি খুব পীড়িত হয়ে যায়, তখন কিন্তু এক একটা বৃষ রাশির পুরুষ বা মহিলার মধ্যে লোভ চলে আসে। লোভ চলে আসলে পারে বিশ্বাসটা অনেক জায়গায় থাকে না। এই প্রবলেমটা আসে, কিন্তু আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল এতে। কিন্তু যদি আমরা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে পরে বৃষ রাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে এরা কিন্তু প্রচন্ড বিশ্বস্ত, এবং এদের সঙ্গে খুব সিক্রেট আলোচনা, সিক্রেট বিষয় নিয়ে আলোচনা করাই যেতে পারে। এরা কিন্তু কাউকে কোনো কিছু বলবে না, এবং এরা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করবে। এবার আমরা যদি বলি যে বৃষ রাশির রাগ বা অভিমানের আসল রহস্যটা কি, অর্থাৎ রাগ বা অভিমান হলে এরা কেমন অ্যাটিটিউড করে। দেখুন, বৃষ রাশি একটি স্থির রাশি। বৃষ রাশির মধ্যে তিনটি নক্ষত্র, একটি কৃত্তিকা, একটি রোহিণী এবং একটি মৃগশিরা রয়েছে। আমরা জানি কৃত্তিকা এবং মৃগশিরা রবি এবং মঙ্গলের নক্ষত্র। এই দুটো নক্ষত্রে যদি আপনি যাকে বিবাহ করছেন সে যদি কৃত্তিকা বা মৃগশিরা নক্ষত্রের মানুষ হন, তাহলে পারে তার মধ্যে রাগ দেখতে পাওয়াই যাবে। অর্থাৎ মাঝে মাঝেই বৃষ রাশির, বেশিরভাগ জায়গায় দেখা যায় বৃষ রাশির পুরুষ বা মহিলারা মাঝে মাঝেই রেগে যায়, অভিমান করে। রেগে গেলে এরা কিন্তু একটু উল্টোপাল্টা কথাও বলে ফেলে অনেক সময়। এরা কিন্তু বাইরে খুব মিষ্টি, বাইরে কিন্তু একদম রাগে না, কিন্তু নিজের কাছের লোকদের কাছে এরা কিন্তু খুব মাঝে মাঝে রেগে যায়। রেগে গেলে রাগটা সহজে ভাঙে না, একটু একটু রাগ প্রথমে, তারপরে অভিমান, তারপরে অনেকটা সময় লাগায় রাগ কাটাতে গেলে। রেগে ভেঙে এরা কিন্তু নিজের হাজবেন্ড বা নিজের কাছের মানুষদেরকে একটু ঝেড়েও দেয়, অর্থাৎ কি বলবো, মানে একটু হাজবেন্ড মানে এদের পার্টনারদেরকে এরা কিন্তু কোনো কোনো সময় শাসনও করে। আবার
এরা কিন্তু নিজের পার্টনারকে খুব ভালোবাসে। বৃষ রাশির রাগ যদি আপনি দেখেন তাহলে পারে এরা সহজে রাগে না। এদেরকে যদি ডমিনেট করা হয়, এদেরকে যদি পাত্তা না দেওয়া হয়, এদের থেকে শুধু লাভ নিয়ে এদেরকে যদি ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলেই কিন্তু এরা রেগে যায়। নচেত এরা কিন্তু খুব একটা রাগে না। এরা সবার সঙ্গে মিলে ঝুলে চলার চেষ্টা করে। বৃষ রাশির দাম্পত্য জীবন কেমন হয় যদি আমি দেখি, তাহলে দাম্পত্য জীবন কিন্তু বৃষ রাশির মোটের উপর ভালো। বৃষ রাশির পুরুষ বা মহিলারা কিন্তু খুব একটা মানে বিয়ের পর অনেক সেই শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি দেওর ননদ অগ্রম বগ্রম বিভিন্ন কিছু কি এত কিছু ফ্যামিলিকে মেনটেন করে চলতে পারে না। এরা খুব সেপারেট হবার চেষ্টা করে অনেক সময়, মানে সেপারেট একটা জীবন চায়। অর্থাৎ বিয়ে যদি আমি করি, আমি আমার হাজবেন্ড, ভবিষ্যতে একটা সন্তান হলো, তিনজন চললাম, এরকম একটা মেন্টালিটি। বিশ্বরাশির বউ ছেলেমেয়েরা দাম্পত্য জীবনে অর্থাৎ বিবাহের পরেও কিন্তু কাজবাজের সঙ্গে যুক্ত থাকে। হ্যাঁ, মহিলারাও কিন্তু অনেক বিশ্বরাশির মহিলারা রয়েছে যাদের বিবাহ হয়ে গেছে, তারপরেও তারা কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা কাজকর্ম পেয়েছে, কাজকর্ম করছে, কাজকর্ম করতে তারা কিন্তু খুব পছন্দ করে। বৃষরাশির দাম্পত্য জীবন অর্থাৎ বৃষরাশির পুরুষ বা মহিলা, এদের দাম্পত্য জীবনে দেখা গেছে এরা কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রচন্ড রেসপেক্ট করে, কিন্তু এরা একটু কনফিউজড হয়ে যায়। মানে শ্বশুর শাশুড়িকে আমি ভালোবাসবো, তাদের সুযোগ সুবিধাতে আমি পাশে থাকবো, তাদেরকে আমি হেল্প করব, কিন্তু একসঙ্গে থাকবো না। অনেক সময় এরকম একটা মেন্টালিটি এদের মধ্যে তৈরি হয়। যদি থাকে তাহলে পরে অনেক জায়গায় দেখা গেছে ঝগড়া অশান্তি, একটা শ্বশুর বাড়ির সঙ্গে একটা বন্ডিং প্রবলেম অনেক সময় তৈরি হয়ে যায় শ্বশুর শাশুড়ির সঙ্গে। বৃষরাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, এরা কিন্তু শ্বশুর শাশুড়ির থেকে দূরে থেকেও শ্বশুর শাশুড়িকে যথেষ্ট দেখভাল করার চেষ্টা করে, তাদের খবর রাখে, তাদের খোঁজ খবর নেয়, তাদেরকে সাহায্য করার চেষ্টাও করে অনেক সময়। বৃষরাশি যদি এরকম হয় যে তাদের শ্বশুর বাড়ির সঙ্গেই থাকতে হবে, এরকম যদি ধরো আপনি কোনো বৃষরাশির পুরুষ বা মহিলাকে, বিশেষ করে মহিলাকে বিবাহ করলেন, আর হয়তো দেখা যাচ্ছে যে সেই বৃষরাশির মহিলাটিকে তার শ্বশুর বাড়ির সঙ্গেই থাকতে হবে, এখানে কিন্তু আমি যেটা দেখেছি যে শ্বশুর বাড়ির লোকজনদের সব হাই ফরমাস কিন্তু এরা করে আর কি। এরা এরা কিন্তু খাটাখাটনি করা, পরিশ্রম করার লোক, খাটাখাটনির লোক। কিন্তু অনেক সময় বৃষরাশির যদি কোনো মহিলাকে আপনি বিবাহ করেন এবং শ্বশুর বাড়ির সঙ্গে একসঙ্গে যদি থাকতে হয়, অনেক সময় শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ক্রিয়েট করে। মাঝে মাঝে একটা সমস্যা চলে আসে। অনেক সময় শ্বশুর শাশুড়ি যদি বাই চান্স কিছু বলে এবং এ যদি মনে করে ওটা ডমিনেট করছে আমাকে, তখনই কিন্তু রাগ অভিমানের পালা শুরু হয়ে যায়। তো এরকম কিন্তু একটা ব্যাপার রয়েছে। তবে এরা কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়েই চলতে চায়, মানে নিয়েই চলতে চায় মানে কি, এই শ্বশুর শাশুড়ির সঙ্গে যদি থাকে তাহলে তাদের যথেষ্ট সেবা যত্ন করা, তাদেরকে ভালোবাসা, এগুলো কিন্তু করে। বৃষরাশির মানুষকে যদি আপনি বিবাহ করতে চান, তাহলে পারে আমাকে জানতে হবে এই বৃষরাশির মধ্যে কি কি পজিটিভ গুণ রয়েছে। দেখুন, বৃষরাশির মানুষটা প্রচন্ড প্র্যাকটিক্যাল, বৃষরাশির মানুষটা প্রচন্ড কিন্তু কি বলবো, ভালোবাসতে পারে। বৃষরাশির মানুষরা প্রচন্ড রোম্যান্টিক, বৃষরাশির মানুষরা প্রচন্ড দায়িত্ববান, বৃষরাশির মানুষরা কিন্তু প্রচন্ড একটা সাবলীল বলা যেতে পারে। অর্থাৎ নিজে কিছু মানে আমি সবসময় স্বামীর পয়সায় খাবো, স্বামী যদি এরকম মনে করে যে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কাজকর্ম করে সংসারটাকে পজিটিভ করবো, এটাতে বৃষরাশির পুরোপুরি সম্মতি থাকে যে হ্যাঁ এরকমই করা উচিত। এটা একটা পজিটিভ গুণ। এছাড়াও বৃষরাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে কিন্তু দেখা যাবে এই বৃষরাশির পুরুষ বা মহিলাটি যথেষ্ট ভগবানকে ভালোবাসে বা ভগবানের ভক্তি শ্রদ্ধাও করে। তবে এরা কিন্তু কোনো কোনো সময় ভগবানকে খুব মানে, কোনো কোনো সময় কিন্তু ভগবানকে খুব একটা মানে না, এরকম মানে খুব একটা বৈজ্ঞানিক মাইন্ড চলে আসে। বৃষরাশির পুরুষ বা মহিলারা কিন্তু সমস্যায় পড়লে কখনো হার মানে না, সমস্যাকে ঠিক করার চেষ্টা করে। এই পজিটিভ গুণটা কিন্তু এর মধ্যে আছেই। এছাড়াও এরা কিন্তু নিষ্ঠাবান, মাঝে মাঝে একটু আবেগপ্রবণ, এবং বৃষরাশির পুরুষ বা মহিলাকে যদি আপনি বিবাহ করেন, তাহলে পারে কিন্তু
আপনি ঠকবেন না, কারণ এদের মধ্যে আর একটা গুণ দেখতে পাওয়া যায়, নিজের পার্টনারকে ভালো রাখার গুণ। কিন্তু বৃষ রাশিটি যদি পীড়িত হয়ে যায় কোনোভাবে, তাহলে পারে কিন্তু পার্টনারের সঙ্গে বন্ডিং প্রবলেম, পার্টনারের সাথে বারবার ঝগড়া ঝামেলা, বারবার মুখ খারাপ করা, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ রাশিটি যদি পীড়িত হয়ে যায়, তাহলে পারে কিন্তু অনেক সময় ডিভোর্সের মতো প্রবলেমও চলে আসে। হ্যাঁ, এটা আমি দেখেছি। কিন্তু এইগুলো যে সব ক্ষেত্রেই চলে আসবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে আছে। এর জন্য জন্মছক বিচার করাটা খুব প্রয়োজন হয়ে পড়ে। তবে বৃষ রাশির মানুষকে যদি আপনি বিবাহ করেন, আপনি ঠকবেন না। আমি আপনাকে বলছি, আমার জ্যোতিষের দৃষ্টিভঙ্গি থেকে, আমার অভিজ্ঞতা থেকে, একটা পারফেক্ট পুরুষ বা মহিলা কিন্তু বৃষ রাশির মানুষরা হয় বিবাহের ক্ষেত্রে। কারণ এদের মধ্যে যেমন দায়িত্ববোধ রয়েছে, এদের মধ্যে যেমন নিজের পার্টনারকে ভালোবাসার একটা ব্যাপার রয়েছে, এদের মধ্যে যেমন একটা স্মার্টনেস, একটা দেখতে সুন্দর ব্যাপার থাকে, এদের মধ্যে যেমন সবাইকে নিয়ে চলার প্রবণতা থাকে, এদের মধ্যে যেমন ভগবানের প্রতি প্রেম ভালোবাসাও দেখতে পাওয়া যায়, এদের মধ্যে যেমন বাচ্চাদেরকে স্নেহশীল, বাচ্চাদেরকে বা এদের কম বয়সী মানুষকে সুপরামর্শ দেওয়ার মেন্টালিটি এদের মধ্যে থাকেই থাকে। তাই এদেরকে যদি বিবাহ করেন, আপনি ঠকবেন না, আপনি কিন্তু সলিড একজন পার্টনার পাবেনই পাবেন। যাই হোক, আপনি যদি কোনো বৃষ রাশির পুরুষ বা মহিলাকে বিবাহ করেছেন, যদি মনে করা যায়, বা করতে চলেছেন, আপনি কি তার মধ্যে আমি যে গুণগুলোর কথা বললাম তার থেকে বাইরে কোনো গুণ লক্ষ্য করেছেন? যদি করে থাকেন সেটা কমেন্ট বক্সে লিখবেন, আমিও আমার ডায়েরির মধ্যে সেই পয়েন্টটাকে লিখে নেব। যাই হোক, পরের দিনকে আর একটা অনুষ্ঠান নিয়ে দেখা হবে। ততক্ষণ জন্য নমস্কার।